সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 472 নিয়ে। ঠিক আগের মতোই আমরা এই পেজটাতে এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর হবে খ, সন্ধ্যা তারা পত্রিকা। পরের প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছে? উত্তর হবে গ, কাশীনাথ। অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল? উত্তর হবে গ, হোলির দিন, অর্থাৎ গ এর উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, নাদিলা করবুর দল, করবুর শব্দের অর্থ হলো, করবুর শব্দের অর্থ কি? উত্তর হবে ঘ, রাক্ষস। পরের প্রশ্ন, রক্ত তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ হলো? উত্তর হবে খ, খড়গ। উত্তর হবে খ, খড়গ। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছিল? অপশন আছে রোহিণী, কবি, পদ্মা, পদ্মাবতী। উত্তর হবে গ, পদ্মা। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? উত্তর হবে, অপশন আছে দেখো, 1936 খ্রিস্টাব্দ, 1937, 1939 না 40। উত্তর হবে ক, 1936 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখক হলেন? উত্তর হবে খ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ইংরেজিতে কুইল বলা হয়? উত্তর হবে ক, পালকের কলমকে। ক, পালকের কলমকে। শব্দকে পদে পরিণত করে? অপশন আছে কারক, বিভক্তি, উপসর্গ না প্রত্যয়। উত্তর হবে খ, বিভক্তি। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নরেখ পদটি হলো কর্তৃকারক, সম্বন্ধপদ, কর্মকারক না করণকারক? উত্তর হবে খ, সম্বন্ধপদ। উভয় পদ প্রাধান্য পায় যে সমাসে? অপশন আছে দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি না তৎপুরুষ? উত্তর হবে ক, দ্বন্দ্ব সমাস। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নিম্নরেখ পদটির সমাস হলো? অপশন আছে অলোপ দ্বন্দ্ব, নিত্য সমাস, কর্মধারয় না অব্যয়ীভাব? উত্তর হবে ক, অলোপ দ্বন্দ্ব। রত্নের মূল্য জহুরির কাছেই, গঠনগত দিক থেকে বাক্যটি হলো? উত্তর হবে ঘ, সরল বাক্য। যে বাক্যে বক্তব্য নির্দেশিত বা বিবৃত হয় তা হলো? উত্তর হবে ক, নির্দেশক বাক্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন আছে ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, কর্মবাচ্য না কর্তৃবাচ্য? উত্তর হবে ক, ভাববাচ্য। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? অপশন আছে ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য না কর্মকর্তৃবাচ্য? উত্তর হবে ক, ভাববাচ্য। এরপর এই পেজের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, মেসোর উপযুক্ত কাজটি কি? উত্তর হবে, মেসোর উপযুক্ত কাজ হলো তপনের গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়া। পরের প্রশ্ন, হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে কি করেছিল? উত্তর হবে, পুলিশ সেজে স্কুলের 4টে ছেলেকে ধরেছিল এবং মাস্টারমশাইয়ের কাছে 8 আনা ঘুষ নিয়েছিল। পরের প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বললেন, হাসান কি বললেন? উত্তর হবে, অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। পরের প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কার জন্য নদের চাঁদ গর্ব অনুভব করে এসেছে? উত্তর হবে, ব্রিজটার জন্য নদের চাঁদ গর্ব অনুভব করে এসেছে। পরের প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুটির কথা বলা হয়েছে? উত্তর হবে, গিরিশ মহাপাত্রের পকেটে থাকা গাঁজার কলকে। পরের প্রশ্ন,
এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? উত্তর হবে পুত্র মেঘনাদের বর্তমানে পিতা রাবণ যুদ্ধ করতে গেছেন, এটা মেঘনাদের কাছে কলঙ্কের মতো। এই উত্তরটা তোমরা একটু কারেকশন করে নাও, এটা হবে পুত্র মেঘনাদের বর্তমানে পিতা রাবণ যদি যুদ্ধ করতে যান, এটা মেঘনাদের কাছে কলঙ্কের মতো। পরের প্রশ্ন দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তাদের স্বপ্ন না দেখতে পারার কারণ লেখো। তারা হলো শান্ত হলুদ দেবতারা, যুদ্ধের কারণে তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়ল, তাই তারা আর স্বপ্ন দেখতে পারল না। পরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, কবির একথা বলার কারণটি কি? উত্তর হবে কবিতা অনুসারে সেই সময় হয়ে উঠেছিল যুদ্ধ বিধ্বস্ত সম্পূর্ণ প্রতিকূল ও অস্থির পরিবেশ। সাধারণ মানুষ সামনে চলার পথ হারিয়ে ফেলেছে, তাই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন আছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এখানে ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওরা হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই কথাটির অর্থ কি? উত্তর হবে এর দ্বারা কবি যুদ্ধ বিরোধিতার কথা বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন দেখো, এতে রচনা উৎকট হয়, কি করলে রচনা উৎকট হয়? উত্তর হবে ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করলে রচনা উৎকট হয়। পরের প্রশ্ন, পপুলার সায়েন্স কোথায় লেখা সুসাধ্য? উত্তর হবে ইউরোপ আর আমেরিকায়। পরের প্রশ্ন, লেখক শ্রীকান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? উত্তর হবে কলা পাতায়। পরের প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, এই নেশাটি কি ছিল? উত্তর হবে ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। এরপর এই পেজের যে ব্যাকরণের প্রশ্নগুলো রয়েছে সেটা দেখে নাও। প্রথম প্রশ্ন, সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। উত্তর হবে জলে জলে ভরে গেল দেশটা। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে কর্ম কারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, রাজহংস শব্দটি ব্যাসবাক্য সহ সমাস লিখো। উত্তর হবে হংসের রাজা সম্বন্ধ তৎপুরুষ সমাস। 2.4.4 প্রশ্ন, অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। উত্তর হবে মাথায় পাগড়ি, ব্যাসবাক্য হবে মাথায় পাগড়ি যার। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটির বাচ্য নির্ণয় করো। উত্তর হবে তোদের সব জয়ধ্বনি করা হোক। পরের প্রশ্ন 2.4.6 কোন বাচ্যে কর্মই কর্তার কাজ করে? উত্তর হবে কর্ম কর্তৃ বাচ্য। পরের প্রশ্ন, গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই, ইতিবাচক বাক্যে পরিবর্তন করো। গল্প জিনিসটা নিয়ে সব জানা আছে। পরের প্রশ্ন, অনুজ্ঞাসূচক বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর হবে ভালোভাবে পড়াশোনা করো। 2.4.9 প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি লেখো। উত্তর হবে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। পরের প্রশ্ন, অকারক পদের একটি উদাহরণ দাও। উত্তর হবে রামের শরীর খুব অসুস্থ। এটি হচ্ছে অকারক পদের উদাহরণ। এরপর এই পেজের যে বঙ্গানুবাদটি রয়েছে সেটি তোমরা দেখে নাও। প্রথম লাইন হচ্ছে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। উত্তর হবে, প্রথম সেন্টেন্সটার উত্তর আমি 1 নম্বর পয়েন্টে লিখেছি, দেখো মানুষ একটি সামাজিক প্রাণী। 2 নম্বর সেন্টেন্সটির উত্তর সে একা থাকতে পারে না। 3 নম্বর সেন্টেন্সটা দেখো সচেতন বন্ধু ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না। 4 নম্বর লাইন অর্থাৎ 4 নম্বর সেন্টেন্স দেখো বাট সেলফিশ পারসন ফেলস টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ।
কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয়। পরের সেন্টেন্সটা দেখো, বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন। কারণ ভালোবাসা পেতে তোমাকেও পরিবর্তে ভালোবাসা দিতে হবে। এই হচ্ছে তোমাদের এমসিকিউ, এসিকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদের উত্তর। ঠিক এইভাবে পরবর্তী পেজগুলোর উত্তর খুব শীঘ্রই পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করো।